كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه প্রশংসা মাত্র কেবল মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হয়ে আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাই আলহামদুলিল্লাহ, দরুদ এবং শান্তি বর্ষিত হোক তার রাসূলের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যে ইসলামকে বাস্তবায়ন করলে আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি, সে রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয়বস্তু হলো বালা এবং মুসিবত নাজিল হওয়ার কারণ। আমরা যে সমস্ত বালা এবং মুসিবত বিপদ আপদের সম্মুখীন হই বা হয়ে থাকি, সেই কি কারণে বালা মুসিবত এসে থাকে বা আমরা বালা মুসিবতের সম্মুখীন হই, সে সমস্ত কারণ সম্পর্কে ইনশাআল্লাহ স্বল্প পরিসরে দু চারটি কথা বলে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি সর্বপ্রথম যে আয়াতটি পাঠ করেছি সূরা আল-আরাফের 96 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত পেতে হলে আমাদেরকে কি করণীয় বা কি করলে আমরা নিয়ামত প্রাপ্ত হব, আর নিয়ামত কখন উঠে যায়, নিয়ামত আমাদের মাঝ থেকে কখন বিদায় নেই, আমরা কখন নিয়ামত থেকে মাহরুম হই, বঞ্চিত হই, সেখানে এই আয়াতে কিছু তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, জনপদবাসী যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ, অতঃপর তারা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভীতি অবলম্বন করে, এরপরে বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি রব্বুল আলামিন এই দুইটি বিষয়কে তারা যথাযথভাবে পালন করে, তাহলে আমি তাদের জন্য কি করব, আসমান এবং জমিনের বরকতকে উন্মোচন করে দেব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের বলবো যে আমরা আসলে প্রথমে যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে শর্তটি দিয়েছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে রাব্বুল আলামিন যে কোনো আমলের পূর্বে, যে কোনো ইবাদত করার পূর্বে যখন আমাদেরকে সম্বোধন করেছেন, খেতাব করেছেন, সেখানে ঈমানের কথা বলেছেন। যে কোনো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো বা পূর্ব কাজ হলো ঈমান। কি ঈমান? আমি যতই ভালো আমল করি, যতই ভালো ইবাদত করি, যতই উত্তম ইবাদত করি না কেন, আমার ঈমান যদি ঠিক না থাকে আমার কোনো আমল কবুল হবে না। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা ঈমানই বুঝি না। ঈমান কি জিনিস? আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লেই বাস, রোজা রাখলেই, হজ যাকাত দিলেই বাস ঈমান ঠিক হয়ে গেল। জি না, ঈমান ভিন্ন জিনিস। এইজন্য সব ইবাদতের পূর্বে ঈমানের শর্ত। আমরা সবেমাত্র রমজান মাস অতিবাহিত করলাম, তাই না? আপনি যখন রমজানে আলোচনা শুনেছেন, ওই রমজান আয়াত পরিমাণ সাহেব খতিব সাহেব আলোচনা করেছিলেন, তো কি বলেছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দেখেন, এই ইবাদতের পূর্বে সিয়াম ফরজ করার আগে আল্লাহ ঈমানের কথা বলেছেন। ঈমানদারদেরকে লক্ষ্য করে খিতাব করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
অন্য আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, সালাত আদায় করার পূর্বে ঈমানের কথা আল্লাহ বলেছেন না? সালাত আদায় করবেন তারপর ঈমান, সিয়াম আদায় করবেন তারপর ঈমানের কথা বলছেন। এভাবে যত ইবাদত রয়েছে জীবনে, মানব জীবনে যত ইবাদত রয়েছে, সব ইবাদতের পূর্বে মহান রব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন। কিন্তু ঈমান কি জিনিস অনেকে জানে, বুঝিও না। শুধু আল্লাহকে এক বলে জানা মানে আমরা আল্লাহ একজন আছে এটাই যথেষ্ট নয়। পাশাপাশি যে সমস্ত জ্ঞানগুলি জানা দরকার, যেগুলির কারণে আমার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, এগুলো আগে ঠিক থাকতে হবে। আপনি জানেন ওযু করে নামাজ পড়লে নামাজ কবুল হয়, ওযু যদি নষ্ট হয়ে যায় তাহলে কি নামাজ হবে? আমি ওযু করলাম, ওযু করার পরে মসজিদ যেতে আমার ওযু কি হলো? নষ্ট হয়ে গেল। নামাজ, আপনি যদি মসজিদে যে নামাজ পড়েন, নামাজ হবে না? হবে না? হবে কি? আমার কথা বুঝতে পারছেন? ওযু করে বের হয়ে গেলাম মসজিদে, যেতে যেতে ওযু যদি নষ্ট হয়ে যায়, মসজিদে গিয়ে নামাজ পড়ে নামাজ কবুল হবে? তাহলে বুঝেন না কেন? ওযু করে বের হলাম, বের হয়ে মসজিদ যেতে যেতে ওযু নষ্ট হয়ে গেছে, তাতে নামাজ হবে না। এটা আমরা সহজে যাই। তেমনি ভাবে আমার ঈমান ঠিক ছিল, কিন্তু সকালবেলা ঈমান ঠিক ছিল, বিকালে ঈমান নষ্ট হয়ে গেছে। হয়তো আমি টের পাই বা বুঝতে পারি। তাহলে আমি যত ইবাদত করি, যত আমল করি না কেন, আমার আমল কবুল হবে। বুঝতে পেরেছেন? এই জন্য মহান রব্বুল আলামিন প্রতিটি ইবাদতের প্রথমে শুরুতেই কিসের কথা বলেছেন? ঈমানের কথা বলেছেন। ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে, না আমার জীবনের কোনো আমল কবুল হবে না। আমি আল্লাহর আমল তো কবুল হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, বরকত থেকে, সব থেকে আমি বঞ্চিত হব। এটি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে বলছেন যে জনপদবাসী যদি ঈমান আনে এবং আল্লাহকে কি করে? ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি তাদের জন্য কি করব? আসমান এবং জমিনের বরকত উন্মোচন করে দেব। আপনার জীবিকার জন্য, আপনার জীবনযাপন নির্বাহের জন্য আল্লাহ তাআলা আপনাকে কষ্ট ফেলবেন, আপনার কষ্ট করতে হবে, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেবেন। আজকে দেখেন আমরা এখন মুসিবতের মধ্যে আছি, বৃষ্টি কি নেই, এটি কি মুসিবত কিনা? এটি কি বালা না? অবশ্যই। যখন দেখবেন যে আপনি ধান লাগিয়েছেন, তখন বন্যা এসে ধান কাটার সময় ধানগুলি চলে যাচ্ছে, যখন বৃষ্টির প্রয়োজন ছিল না তখন বৃষ্টি, এটা তো এক প্রকার বালা, তাই না? যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হচ্ছে না। অনেক জায়গাতে, অনেক এলাকাতে, অনেক ডিস্ট্রিক্টে পানি উঠা বন্ধ হয়ে যাচ্ছে, পানি বৃষ্টিতে আর উঠতেছে না। এমন হচ্ছে না? ওই আমি যে এলাকায় থাকি, রাজশাহী বাগা এলাকা, কি বলে পানি উঠা বন্ধ হয়ে যাচ্ছে, পানি উঠে হয়তো সেগুলো মোটর আছে, ওই জল মোটর, সেগুলোতে পানি উঠছে, বাকি কি বলে কোনো পানি নেই। এটা মুসিবত কি না? এই মুসিবত আসার কারণ কি, এই সম্পর্কে আমি বলবো ইনশাআল্লাহ। তো দেখেন আজকে আমরা অনেক নিয়ামত থেকে, অনেক বরকত থেকে আমরা বঞ্চিত কেন? আমাদের ঈমান ঠিক নেই। কি ঠিক নেই? ঈমান ঠিক নেই। আমি মুসলমান ঘরের সন্তান হতে পারি, কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করতে পারি, নিজে মুসলমানের দাবিদার হতে পারি, কিন্তু আমার ঈমান, আমি খোঁজ নিয়ে যে আমার ঈমান ঠিক আছে। যার পর ঈমান ঠিক না থাকলে আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল না হলে আপনার কি করে? দোয়াও একটি ইবাদত, নামাজ যেমন একটি ইবাদত, আপনার দোয়াও ইবাদত। আপনার ইবাদত দোয়া কি করে কবুল হবে? আল্লাহর কাছে আপনি 1000 দিন পড়ে থাকলেও, সিজদাতে পড়ে থাকলে আপনার দোয়া তো কবুল হবে না, কারণ আপনার ঈমান ঠিক নেই। এইজন্য প্রথম যে শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শর্ত আমাদের ভিতরে নেই, যার কারণে দোয়া কবুল হচ্ছে না। আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি, আল্লাহর বরকত থেকে বঞ্চিত হচ্ছি, মাহরুম হচ্ছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের ঈমানের খোঁজ রাখা উচিত। এর আগে অবশ্য আলোচনা করেছি আপনাদের, ঈমান
কি কি কারণে নষ্ট হয় আলোচনা করেছি, সেজন্য ওদিকে আমি আর বলতে চাচ্ছি না, যেহেতু আমার বিষয় কি কারণে গজব এবং আযাব বালা মুসিবত আমাদের মাঝে নেমে আসে। তো জি, এরপরে এখন আয়াতের শেষ অংশে মহান আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে কেন এই আযাব এবং গজব দিয়েছেন, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু আল্লাহ সেই আয়াতকে, সেই বিধানকে তারা কি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। এই জন্য আল্লাহ বলছেন ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যে কৃতকর্ম, যে কাজ করেছে সেই কৃতকর্মের ফলাফল হচ্ছে তাদের এই শাস্তি। আসমান থেকে বালা মুসিবত, আযাব এবং গজবের ব্যবস্থা আমি করে রেখেছি। আমরা যে দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছি, অনেক জায়গায় হয়তো ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ওই ফসল ঠিক করার বা হেফাজত করার, সচল রাখার আমাদের ক্ষমতা নাই। মহান রব্বুল আলামিন যদি সেটাকে হেফাজত না করে, এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের বলবো আমাদের ঈমানের খোঁজ রাখা উচিত, আমাদের তাকওয়ার খোঁজ রাখা উচিত। তাকওয়ার মাস চলে গেল মাত্র, তাই না? আমরা শুনেছি সবরের মাস, তাকওয়ার মাস, কোরআনের মাস, কিন্তু আমরা সেই তাকওয়া কতজন অর্জন করেছি? আমি একটু নিজেকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবো, আমি একটু নিজের খোঁজ খবর নিলেই বুঝতে পারবো যে আমার তাকওয়া কতটুকু অর্জন হয়েছে, আমি কি অর্জন করতে পেরেছি, আমার অর্জন কতটুকু, আমার রমজানের অর্জন কতটুকু হয়েছে। আমরা সবাই নিজের ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করি, মাস শেষ হলে, বছর শেষ হলে বা দিন শেষ হলে, দিনের শেষে যে ব্যবসা বাণিজ্য হয় আমি হিসাব নিকাশ করি, কিন্তু আমি ইবাদতের শেষে আমি খেয়াল রাখি না, খোঁজ খবর নেই না যে আমি কতটুকু আমার অর্জন হলো। আমি যে রমজান ইবাদত করলাম, আমার ইবাদত কি কবুল হয়েছে? আমি কি আল্লাহকে একবার বলেছি, আবেদন করেছি যে আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করে নাও? আমল করার চাইতে আমল কবুল হওয়া হওয়ার বড় জিনিস। আমি আপনি ইবাদত করেছি, আমল করেছি, কিন্তু সেই ইবাদতকে আল্লাহ কবুল করেছেন? আমি কি সেভাবে ইবাদত করতে পেরেছি? সে বিষয়টা আমরা একদিনও খোঁজ নেই। কিন্তু আমি ফ্যামিলির খোঁজ, আমার ব্যবসা বাণিজ্যের খোঁজ, আমার ক্ষেত খামারের খোঁজ ঠিকই নিচ্ছি প্রতিদিন। এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। আলোচনা কম হয় না, আমরা যত আলোচনা শুনছি, দেখেন আমরা প্রতি মাসে 4টি খুতবা শুনি না? প্রতি মাসে এলাকাতে, মহল্লাতে আমরা সবাই 4টি করে খুতবা শুনি। এরপরে 2টা ঈদ আছে, তাহলে 4 বার কত হয়? 48। আর 2 ঈদের সালাতে খুতবা হয় না? কত হলো? 50টি খুতবা শুনি কমসে কম, তাই না? এরপরে অনেক সময় বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় আলোচনার ব্যবস্থাও হয় মাঝে মধ্যে, বিশেষ করে রমজান মাসে আলোচনা করা হয়ে থাকে। দেখেন আমরা যদি মানতাম, আমল করতাম, এই জুমার খুতবা করে আমার জন্য যথেষ্ট ছিল। আর মাহফিল তো আছে, আশপাশে আমাদের মাদ্রাসার অভাব নেই, আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, যুবকদের মধ্যে বিভিন্ন তাফসীর মাহফিল, ওয়াজের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ হচ্ছে, ডেইলি আমরা ওয়াজ শুনছি। কিন্তু অভাব কিসের বলেন তো? কিসের অভাব? আমলের অভাব। কিসের অভাব? আমলের অভাব। ওয়াজ আমরা মুফতি হয়ে গেছি। দেখেন যে নামাজ পড়ে না, মসজিদে কোনোদিন যায় না, ও ফতোয়া যায়, ও ফতোয়া দিবে, মানে ও ওয়াজ শুনে শুনে মুফতি হয়ে গেছে, কিন্তু আমরা আমল করি। অভাব কোথায়? আমলে। আমরা আমল না করতে করতে আজকে আমাদের এমন অবস্থা হয়েছে, আমাদের কাছে এটা ইজি হয়ে গেছে, আমল না করলেও সমস্যা নেই, আমার ঈমান ঠিক আছে। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, সবই করছি, সব হচ্ছে, কিন্তু আমরা আমলের বিষয়ে কেউ এগোচ্ছি, আমলের বিষয়ে কেউ খোঁজ নিচ্ছি না। আমি আপনি নামাজ পড়ছি কিনা, আমার ছেলে, আমার ফ্যামিলি, আপনার মেয়ে, তারা ইবাদত আমল ঠিক মতন করছে কিনা আমি খোঁজ নিচ্ছি না। যার কারণে আমাদের সমাজ দিন দিন কি হচ্ছে? আমাদের সমাজ নষ্ট সমাজে পরিণত হচ্ছে, আমাদের সমাজ জোয়ার সমাজে পরিণত হচ্ছে, আমাদের সমাজ সেই ইয়াবা নিশাখোর তৈরি হচ্ছে। কি কারণে? আমার আপনার কারণে। আমি নিজে ভালো হলেও আমার ফ্যামিলির, আমার
ছেলে মেয়ের খোঁজ আমি নিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন, আমরা যেন আমাদের ছেলে মেয়েদের খোঁজ নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে নিজে ভালো হলে হবে না, নিজের ফ্যামিলিকে এবং নিজের সমাজকে ভালো করতে হবে, যাতে করে আমরা বিভিন্ন বালা মুসিবত থেকে, বালা মুসিবত যদি তাদের কারণে হয়, সে বালা মুসিবতের মধ্যে সে ভালো ব্যক্তিকেও কি হতে হবে, শামিল হতে হবে। নিজে ভালো হলে ওই বালা মুসিবত থেকে আপনি মুক্তি পাবেন না যে বালা মুসিবত ওই খারাপ লোকদের কারণে হবে। আমিও সেই বালা মুসিবতের মধ্যে কি হবে, অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য সম্মানিত উপস্থিতি আপনাদের বলবো যে আমরা নিজে অনেকে মুরব্বী আছি, সালাত আদায় করি, কিন্তু আমাদের যুব সমাজটাকে আমরা খেয়াল করি না। বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে বলবো যারা এই আয়োজনের উদ্যোক্তা বা উদ্যোগ নিয়েছেন, আয়োজন করে আসছেন, তাদেরকে বিশেষভাবে আমি আহ্বান জানাবো, তারা যদি ঠিক হয়ে যান, তারা যদি সমাজে উদ্যোগ গ্রহণ করেন, এই সমাজকে ঠিক করা সম্ভব। যুবকরাই হচ্ছে এই সমাজের মেরুদণ্ড। যুবক যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। যুবক যদি কি হয়, নষ্ট হয়, যুবক যদি খারাপ হয়ে যায়, সমাজ এমনি নষ্ট হয়ে যাবে। সেই সমাজকে ঠিক করা সম্ভব নয়। এজন্য আমাদের যুব সমাজের ভূমিকা অনেক বেশি। এজন্য আপনারা যারা মুরব্বী আছেন সমাজের, যারা বড় মাতাব্বর আছেন, যারা মেম্বার চেয়ারম্যান রয়েছেন, তাদের ভূমিকা একেবারে শক্ত হতে হবে। তাহলে যুব সমাজ ঠিক হবে। যুব সমাজ ঠিক হলে আপনার সমাজ, ফ্যামিলি সব ঠিক হবে। অন্যথায় আপনি কোনদিন এ ওয়াজ করে করে বলে সমাজ ঠিক হবে, হাজার ওয়াজ করে ওদের সংখ্যা বেড়ে চলেছে, ওয়াজ কম হয় না। কিন্তু আমাদের উদ্যোগের অভাব, আমাদের কর্মের অভাব, মাঠ পর্যায়ের কর্ম নাই বললেই চলে। লাখ লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু এই লাখ লাখ টাকা ফলাফল তেমন নেই বললেই চলে, স্বর্ণের কোটায়। এই জন্য আপনাদের বলবো, যারা মসজিদ কমিটি আছে, মসজিদে যারা দায়িত্বে আছেন, আপনাদেরকে সজাগ হতে হবে। মনে করেন না যে মসজিদে নামাজ হলেই হলো, জি না। মসজিদে যারা দায়িত্বশীল আছেন, আল্লাহ তাআলা আপনাদের ধরবেন। কেন আপনার মুসল্লি ঠিক হলো না? আপনার নেতৃত্বে যারা রয়েছে, অধীনে যারা রয়েছে, তারা কেন নামাজি হলো? এই জন্য শুধু নামাজি আপনি নামাজ পড়বেন, জি না, আপনি হাজি হবেন, হাজি হয়ে আপনি পার পাবেন না। আপনাকে সমাজ ঠিক করতে হবে। কেন আপনার মসজিদে আপনার মুসল্লিরা নামাজ পড়বে না? আপনি যে সর্দারের আন্ডারে যারা আছে, ওরা নামাজ পড়বে না কেন? ওরা নামাজি হবে না কেন? এই জন্য আপনাকে দায়ী থাকতে হবে। আপনি খালি সমাজের মাতব্বর হলে হবে না, আপনার তাদেরকে সমাজকে ঠিক করতে হবে, এই দায়িত্ব আপনার উপরে। এজন্য যারা মরল রয়েছেন, সর্দার রয়েছেন, সমাজের মেম্বার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, মসজিদ কমিটি রয়েছেন, তাদেরকে অবশ্যই সজাগ হতে হবে। শুধু মসজিদের ওই সভাপতি হয়ে বসে থাকলে হবে না, সেক্রেটারি হয়ে বসে থাকলে হবে না, ক্ষমতার দাপট দেখাবেন, এটা হবে না। বরং আপনাকে সমাজকে ঠিক করতে হবে, সমাজকে ইসলাহ করতে হবে। এটি হলো আপনার দায়িত্ব, আপনার ক্ষমতা দেখানো দায়িত্ব নয়। কিন্তু আমরা ওই চাইলে ছেলে বসে থাকি, আড্ডা দিই, এদিকে আমাদের খেয়াল নেই। শুনতে খারাপ লাগলো, বাস্তব কথা। আমাদের যারা মুরব্বী, তাদের এই ভূমিকা আল্লাহ আমাদেরকে ফাহমে সালিম দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি কি কারণে আমাদের মাঝে আযাব এবং গজব, বালা মুসিবত নেমে আসে, তাই না? এই সমস্যা এক নাম্বার হলো যে কারণটি, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন আল্লাহর নিয়ামতের কুফরি করে, কি করে? কুফরি করে, অকৃতজ্ঞ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব এবং গজব তাদের উপরে চাপায় দেন। কি করে? আমি আল্লাহ নিয়ামত পেয়েছি, কিন্তু আমি শুকরিয়া করছি। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের যথাযথ শুকরিয়া না হলে, সেই নিয়ামতের মূল্যায়ন না করতে পারলে, আল্লাহ তাআলা তখন তার পক্ষ থেকে কি করে? আসমানি বাড়া হোক, জমিনি বাড়া হোক, তখন আল্লাহ ওই আযাব গজব চাপাই দেন, যাতে করে এই আযাবের এবং বালা মুসিবতের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করে, তারা যেন নসিহা গ্রহণ করে, যাতে করে আল্লাহর পথে তারা ফিরে আসে, এই শিক্ষা দেওয়ার জন্য। তো দেখেন, আমরা কত নিয়ামতের অংশ করছি, আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা কি করছি? ভক্ষণ করছি।
অসংখ্য নিয়ামত আমরা উপভোগ করছি, কিন্তু আমরা নিয়ামতের শুকরিয়া করছি, তাই না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। হে বান্দা, জেনে রাখো, যত কিছু নিয়ামত তোমার সাথে রয়েছে সব নিয়ামত তার পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। দেখেন, আপনি পৃথিবীর নিয়ামতের কথা বাদ দেন, আমার আপনার গণিতে যে নিয়ামত দিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে নিয়ামত দিয়ে তৈরি করেছেন, যে অবকাঠামো দিয়ে তৈরি করেছেন, এই নিয়ামতের শুকরিয়া করে কি শেষ হবে? শেষ হবে না। আল্লাহ আপনাকে চাইলে অন্ধ বানাতে পারতেন না? অন্ধ বানান নাই। আল্লাহ আপনার দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন। একটি মানুষের যদি একটা পা না থাকে, সে আমরা তাকে কি বলি? প্রতিবন্ধী বলি না? সে কর্মক্ষম, সে সঠিকভাবে কাম নিজের ইচ্ছা মতো করতে পারে না। এই যে ইত্যাদি অনেক নিয়ামত আমাদের বডির মাঝে আমি তাকালে অনেক নিয়ামত দেখতে পাই, পৃথিবীর নিয়ামত না। এই নিয়ামত যেগুলো রয়েছে, আমি কি সেই নিয়ামতের শুকরিয়া করছি? যেভাবে নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত ছিল, সেভাবে আমি করতে পেরেছি? আমি করছি। তাছাড়া আমার আশেপাশে ডানে বামে উপরে নিচে অসংখ্য নিয়ামত, কোটি কোটি লক্ষ লক্ষ নিয়ামত রয়েছে, সেগুলো তো দূরেই থাক। আমি আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে কত অন্যায় কাজ করছি, আমার চোখ দিয়ে, কান দিয়ে কত অসংখ্য গোনা কামাই করছি, তাই না? তাহলে এই নিয়ামতের আমি প্রতিদিন নিয়মিত আমি কি করছি? তাহলে আল্লাহ তাআলা আমাকে আযাব গজব দিবেন না দিবেন? বলেন, আমি কি আযাব গজবের ওই বালা মুসিবতের হকদার কিনা? আমরা হকদার। সেই হক আমাদেরকে দিয়েছে, সেই প্রাপ্য আমাদের। এজন্য মহান আল্লাহ আলামিন আয়াতে বলেছেন, বহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত কিছু বালা মুসিবত, যত বিপর্যয় সংঘটিত হয়ে থাকে, এই মানুষের কৃতকর্মের ফলাফল। এটি আল্লাহ তাআলা এমনি দেন নাই, আমাদের উপর জুলুম করে না। আল্লাহ কি না জালেম না? লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে জুলুমকারী নয়, কিঞ্চিত পরিমাণ বান্দার উপরে জুলুম করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের বলবো যে দেখেন, আমাদের মাঝে বিভিন্ন সময়, বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন সময় আমরা বালা মুসিবতের সম্মুখীন হচ্ছি, কিন্তু এই বালা মুসিবত থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি না, নসিহত গ্রহণ করছি না। আমরা আমাদের মতো সেই চলাফেরা, সেই আমাদের গতি ঠিক নেই, আগের মতোই চলছে। কিন্তু যে শিক্ষা গ্রহণ করা দরকার ছিল, যে উপদেশ গ্রহণ করা উচিত ছিল, সেটা আমরা গ্রহণ করতে পারি না। ওই নির্বোধের মতো, ওই মানে বেকুফের মতো আমরা সেই করে চলছি। আমি আল্লাহর সেই দ্বীনকে, সেই মনোনীত ধর্মকে আমি যথাযথভাবে পালন করছি, যার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় এই যে আমরা মানে হাতে নাতে দেখলাম ভাইরাস, আগে চিনতাম না, তাই না? চিনতাম ভাইরাস, করোনা শিক্ষা দিয়ে গেছে, শিক্ষা দিয়েছে না? এখন ভালো করে চিনি ভাইরাস। আগে তো বুঝতাম না, গ্রামের মানুষ তাও বুঝছে ভাইরাস কি জিনিস। তো দেখেন, এই পৃথিবীতে যত বালা মুসিবত, সেটি আমাদের কৃতকর্মের ফলাফল। এরপরে হচ্ছে 2 নাম্বার কারণ হচ্ছে যে আল্লাহর দ্বীনকে অমান্য করা। আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে অমান্য করা। আমরা কোরআন এবং হাদিসের কথা শুনলেও সেগুলো আমরা কি করি না? ভ্রুক্ষেপ করি না। আমরা সেগুলো মানার চেষ্টা করি না, খালি ওয়াজ শুনি কিন্তু মানি না। এটি একটি বড় কথা। কত ওয়াজ শুনেছি জীবনে, কয়টি আমল করেছি আপনি দেখেন। অনেক ওয়াজ শুনি, আমরা জানি, তারপরে ওই ওয়াজ আমার কাজে দেয়। ওই ওয়াজ বা ওই এলেম, আর আমরা যেটা শুনি এটা কি এলেম? এটা কি কোরআন হাদিসের এলেম, জ্ঞান। কিন্তু এই জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী আমরা আমল করি। আর এলেম অনুযায়ী আমল না করলে আমি শাস্তির সম্মুখীন হব। আমি যেটি শুনছি, আমি যেটি জানি, এই এলেম অনুযায়ী, মানে আপনি মনে করেন না যে মাদ্রাসায় পড়লে খালি এলেম অর্জন করা যায়, জ্ঞান অর্জন করা। এলেম অর্জনের স্থান হচ্ছে খুতবার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে,
বিভিন্ন সময় বৈঠকের মাধ্যমে, অথবা এখন বিভিন্ন আলহামদুলিল্লাহ অনেক মাধ্যম দিয়েছেন রব্বুল আলামিন। মানে আমরা যে বিভিন্ন উপকরণ পেয়েছি আধুনিক যুগে, তাই না? মিডিয়ার মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার আলোচনা শুনছি, আলহামদুলিল্লাহ, যেগুলো কিন্তু আনা সম্ভব না। তো তাদের আলোচনা আমরা বসে বসে ঘরে বসে শুনতে পারছি, টিভিতে শুনতে পারছি, পকেটে মোবাইল আছে শুনতে পারছি। কিন্তু আমরা এই মোবাইলকে মানে ভালো কাজে আমরা কি করছি না, ব্যবহার করছি। তো এই জন্য দেখেন সম্মানিত দিনী ও ভাই বোন, আমরা ওয়াজ অনেক শুনছি কিন্তু আমলের আমাদের কি নেই, বাস্তবায়ন নেই। এই কারণে আমাদের আযাব এবং গজবের কারণ। সংক্ষেপে আমি পয়েন্টগুলো বলে শেষ করে দেব, বিস্তারিত আলোচনা করছি না, যেটা আমাদের মেহমান উপস্থিত হয়ে গেছেন। তৃতীয় নম্বর কারণ হলো যে ওজনে কম দেওয়া। কি করা? ওজনে কম দেওয়া। এটা আমাদের কাছে অনেক আছে, আমরা খুব এক্সপার্ট এই ব্যাপারটা না। মানুষকে ঠকাতে, মানুষকে মানে কিভাবে নিজে জিততে পারি, নিজে কিভাবে লাভবান হতে পারি, এটা করতে আমরা খুব, বাঙালিরা খুব এক্সপার্ট। বাংলাদেশে হোক, বহির্বিশ্বে হোক, সব জায়গায়। শুধু বাংলাদেশে না, যারা বাঙালি প্রবাসী আছে এরাও এই করে করে বাংলাদেশের বদনাম করেছে বাঙালিরা। তো 4 নম্বর কারণ হলো এজন্য ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা এক জাতিকে ধ্বংস করেছে। 4 নম্বর কারণ হলো যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজকে ছেড়ে দাও। আমি নিজে ভালো কাজ করছি কিন্তু মানুষকে বলছি না, নিজের ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করছি না, আমি নিজের খোঁজ খবর নিচ্ছি না, ফ্যামিলি সে খারাপ কাজ করছে কিন্তু আমি তাকে বাধা দিচ্ছি না। এই বিষয়গুলো আমাদের মাঝে নেই, উঠে যাচ্ছে দিন দিন। আগে এক সময় সমাজের যে সর্দার ছিল, বড় ছিল, তাকে মারনা করত, এখন এই বিষয়গুলো নেই, উঠে যাচ্ছে। তিনিও বলছেন আমর বিল মারুফের না থাকার কারণে আর নাহি আনিল মুনকারের যে কাজ বাস্তবায়ন সেটি না থাকার কারণে আমাদের মাঝে কি হচ্ছে, আযাব এবং গজব নেমে আসছে। যার যা ইচ্ছা করতেছে, বাধাদার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। ওই কে গান বাজনা করছে, কে তাস খেলতেছে, কে জুয়া খেলতেছে, কে মদ খেতেছে, কোনো বাধা নেই, চলছে যার যার মতো করে। কিন্তু এক সময় দেখতাম যে এগুলা সহজে কেউ করার সাহস পেত না। আজকে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, বড় সমাজের নেতা খেতা বলেন, কেউ বরং আরো উৎসাহিত করছে টাকা পয়সা। তাহলে আযাব হবে না কেন আপনি বলেন? আমরা আযাবের যোগ্য, এই জন্য আল্লাহ আযাব দিচ্ছে। এরপরে 6 নম্বর কারণ হলো বেশি বেশি গুনাহের কাজ করা এবং গুনাহের কাজ করাকে হালকা মনে করা। এটা কোনো ব্যাপার না। আপনি মোবাইল করলে অনেক গুনাহের কাজ আছে। বেপরদা নারী, আমরা টিভি পর্দায় খবর শুনি না বসে বসে, চাই রেস্টুরেন্টে কেন বেপরদা নারী খবর সংবাদ পাঠ করে না? সংবাদ কে পাঠ করে? বেপরদা নারী এবং বেহায়া মহিলা কি করে? সংবাদ পাঠ করে, দাড়ি টুপি মাথায় দিয়ে মুরব্বীরা পর্যন্ত করে বসে বসে চায়ের ঈশ্বরে বসে বসে। কি লজ্জা! একটু সরব করার দরকার আমাদের মুরব্বীদের। আমি দেখেছি চায়ের ঈশ্বরে বসে বসে ওই দাড়ি পাকা মুরব্বী বসে বসে ওই টিভির পর্দায় বসে খবর শুনতেছে। ছি ছি, একটু লজ্জা থাকা দরকার। আপনি মুরব্বী হয়ে আপনার ছেলে মেয়ে আপনার থেকে কি শিখছে? আপনি বাড়ির অভিভাবক হয়ে, আপনি বাবা হয়ে আপনার ছেলে মেয়ে আপনার থেকে কি পাবে? আপনার ছেলে মেয়ে খাওয়া হবে? আপনার ছেলে মেয়েকে আদর্শ বানাবে? আপনি যেমন নষ্ট হয়েছেন, গুনার কাজের পথ খুলে দিয়েছেন, আপনার ছেলে মেয়ে এই গুনার কাজ সারা জীবন করবে। এই গুনার ভাগ আপনি কবরে বসে বসে পাবেন। এই জন্য আমাদের পিতা মাতা সবচেয়ে খারাপ বর্তমান সমাজ। নেতা খেতারা তো আছে, আমার ফ্যামিলিকে আমি ভালো করে কে বাধা দেবে? বাধা দিতে পারবে? কিন্তু আমি নিজের ফ্যামিলিকে আমি ঠিক করছি। আমি বেহায়া বাবা, মূর্খ বাবা, অযোগ্য বাবা, যার কারণে আমার ছেলে মেয়ে গুনার কাজ করছে, আমি গুনার কাজ করছি বসে বসে চায়ের ঈশ্বরে। 7 নম্বর কারণ সেটি হলো যে আমরা অন্যায় কাজগুলো প্রকাশ্যে করছি। আগে প্রকাশ্যে গুনাহ কাজ দেখা যেত না। 8 নম্বর কারণ হলো যে মানুষের হক আমরা এখন মেরে ফেলছি। মানুষের হক, অন্যের অধিকার নিজে আমরা কিছু ভক্ষণ করছি। ক্ষমতার বলে হোক, দাপটের কারণে হোক, আমরা অন্যের হক খেয়ে নিচ্ছি। মানুষ এমন ভাবে কিছু লোক আছে তাদের সাথে কথা বলার কেউ নেই।
এই জন্য আমরা অনেক যারা নেতা খেতা আছে, অনেক মানুষ আছে সমাজে যাদের মানে ক্ষমতার কারণে তারা মানুষের হক অন্যায় করে খাচ্ছে, জুলুম করছে দুর্বল অসহায় মানুষদের। এরপর আমাদের মাঝে আছে পিতা মাতার অবাধ্য, আছে না নাই? আমার ছেলে নিয়ে আজকে আমার অবাধ্য, এই অবাধ্য হওয়ার কারণে আত্মীয়তা বন্ধন নষ্ট করার কারণে আমাদের মাঝে সে আযাব এবং গজব নেমে আসছে। এরপরে শেষ করে দিচ্ছি, সেটি হলো যে হারাম খাওয়ার কারণে। কিসের কারণে? হারাম খাওয়ার কারণে আমরা অনেক অধিকাংশ 99% ফ্যামিলি আমরা সুদের সাথে জড়িত না? এক সময় মানুষ ব্যাংক থেকে ঋণ নিত অভাব অনটন পার করার জন্য, দুঃখে কষ্টে পড়ে, তাই না? আজকে মানুষ অর্থ সম্পদ বাড়ানোর জন্য ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। গ্রামে আগে যারা ওই ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, তারা ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করতো। আজকে সমাজের গ্রামের মানুষেরা গরু ছাগল কেনার জন্য ঋণ নিয়ে গরু ছাগলের সম্পদ বাড়াচ্ছে। বাড়ায় না? কেন গজব হবে না আপনি বলেন? এগুলো আছে না নাই? এই সংক্ষিপ্ত আমি যে কয়েকটি কারণের কথা বলেছি, এগুলো আমাদের মাঝে সব আছে, যার কারণে অনাবৃষ্টি আর অতিবৃষ্টি। যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নেই, যখন বৃষ্টি প্রয়োজন তখন বৃষ্টি হচ্ছে না, হাহাকার করছে পৃথিবী। চতুর্দিকে দেখেন কি অবস্থা। আল্লাহ মাফ করুন, আমাদের ভালো কাজ করার ঈমানের সাথে আমাদের ভালো কাজ করা, আমালে সালেহ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান শেখ আব্দুল গফফার আল মাদানী হাফিজাহুল্লাহ। আমরা শেখের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তার জীবনে ভরপুর বারাকা দান করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি যারা আপনারা এখানে এসেছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যেভাবে বসে আছেন, আপনারা দেখেন কি অবস্থায় বসে আছেন।